শুধু তার কাছে চাইতে হবে। একটা হাদিসের দৃষ্টান্ত দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হযরত আনাসের সূত্রে হাদিসটা, عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الله أفرح بتوبة عبده من أحدكم سقط على بعيره وقد أضله في أرض فلة متفق عليه الحديث। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক তওবাকারীকে কেমন ভালোবাসেন, বান্দা যেন তওবা করে এটাকে কেমন বাসেন, এইটা দৃষ্টান্ত আল্লাহ পাক দিচ্ছেন, আল্লাহ পাকের হাবিব দিচ্ছেন। দেখেন, একটা লোক তার মাল সামান নিয়ে, খাদ্য দ্রব্য নিয়ে, উট নিয়ে, বাহন নিয়ে যখন মরুভূমির মধ্য দিয়ে গমন করে, মরুভূমির মধ্য দিয়ে যাইতে লাগলো, মরুভূমির মধ্য দিয়ে যাইতে যাইতে হঠাৎ করে যখন উত্তপ্ত রোদের নিচে বালুকার উপর দিয়ে যাইতে লাগে, উটের উপর আরোহণ করে, সেই লোকটা ক্লান্ত যখন হয়ে যায়, এই ক্লান্ত হওয়ার পর চিন্তা করে একটু জমিনের উপরে কোনো জায়গায় একটু আরাম করি, বিশ্রাম করি। এইরকম আরাম বিশ্রাম করার মানুষের নিয়তে সে যখন গাছের নিচে অবস্থান করে বসে যায়, হঠাৎ করে এই রোদের ভিতরে আসার কারণে, উত্তপ্ত বালুকার মধ্য দিয়ে মরুভূমিতে যাওয়ার কারণে, ক্লান্ত হওয়ার কারণে নিজের অজান্তে যখন ঘুম চলে আসে, তখন সে ঘুমায়া যায়। ঘুমায়া যাওয়ার পরে সে ঘুম থেকে হঠাৎ করে যখন জাগ্রত হয়ে যদি সে দেখতে পায় তার যে উট ছিল মরুভূমির উপর দিয়ে যাতায়াত করবে, যেই বাহনের উপর বহন করে, তার যে খাবার দাবার ছিল, সেই উট খাবার দাবার একটাও নাই। কতটা পেরেশান হতে পারে একটাবার চিন্তা করুন। মাইলের পর মাইল ফাঁকা জায়গা, এত বড় মরুভূমি, এত বড় জায়গা যেখানে কোনো মানুষজন নাই, পানি নাই, খাবার দাবার কিছু নাই। ওই জায়গায় যদি মাঠের মধ্যে থেকে বা মরুভূমির মধ্যে থেকে উট হারায় যায়, খাবার দাবার হারা যায়, কতটা চিন্তা হতে পারে একটাবার চিন্তা করে দেখুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমনই ভাবে একটা লোকের জিনিসপাতি সব হারিয়ে গেল। এই টেনশনে করতে করতে যখন ওই বান্দা আবার ঘুমিয়ে যাওয়ার পর আবার যখন জাগ্রত হয় তখন সেই বান্দা যদি দেখে তার হারিয়ে যাওয়া বাহন, উট এবং খাবার দাবার সবকিছু আবার ফিরে এসেছে, কতটা খুশি হতে পারে চিন্তা করুন, কতটা খুশি হতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উট হারা ব্যক্তি, খাদ্যদ্রব্য হারিয়ে যাওয়া ব্যক্তি, তার উট আর এই খাবার দাবার ফিরে পাওয়ার কারণে এতটা আবেগ আপ্লুত হয়ে যায়। এই আবেগ আপ্লুত হয়ে তখন সে মুখ দিয়ে বলে ফেলে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা আখতা।